মিঠুর রান্নাঘরে। আমি মিঠু। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি সুস্বাদু রেসিপি, তিল লাউ। এটা একদম নিরামিষ এবং খুব সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণেই তৈরি। এটা বাড়িতে আপনারা নিরামিষ রান্না হিসাবে করতে পারেন, বা ঠাকুরের জন্য যারা অন্নভোগ দেন সেই অন্নভোগও ঠাকুরের জন্য করতে পারেন। তো এটা করতে কি কি লাগছে বা কিভাবে করছি চলুন দেখি। লাউ তিল রান্না করার জন্য আমার লাগছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তিল, নারকেল। এখানে হাফ মালা নারকেল, তারও হাফ দিচ্ছি। আর এখানে লাউটা কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় করেও নিতে পারেন, তবে বেশি কুচোনোর দরকার নেই। এবার আমি এই নারকেল, কাঁচা লঙ্কা, তিল একসাথে মিক্সিতে পেস্ট করছি। দেখতে পাচ্ছেন আমি এই নারকেল, তিল আর কাঁচা লঙ্কাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চলুন এবার মূল রান্নায় আমরা যাই। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা যেই ফুটে উঠলো, লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এতে অল্প একটু নুন দেব, নুন দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এবার ঢেকে দিলাম, বারবার ঢেকে এভাবে নেড়ে নেড়ে আমাদের এই লাউটাকে মজিয়ে আনতে হবে। যেই একটু নরম হয়ে যাবে তেল ছেড়ে দেবে। এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে এই পেস্টটা দিয়ে দেব, এই নারকেলের পেস্টটা আমরা দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিক্স করে দিতে হবে। নারকেল মেশানো লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে আমরা একটু জল দেব। এই যে আমি মিক্সি বাটি ধোয়া জলটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার একটু জল দিচ্ছি, এমনি জল, যাতে লাউটা পুরোপুরিভাবে নরম হয়ে যায়, পরিমাণ মতন জল দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে রাখবো লাউটা পুরো নরম হয়ে যাওয়ার জন্য। এবার ঢাকা তুলে আমি লাউটাকে নেড়ে নিলাম, দেখে নিলাম জলটা গামাখা হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেব। আমি এবার এতে একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবার এতে একটু ঘি দেব। এই যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিক্স করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার লাউ তিল। দেখুন আমি পরিবেশন করে দেখালাম সুন্দর নিরামিষ একটি পদ, লাউ তিল। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।